এখানে যেগুলো আছে 2-3টা জেট স্কি আছে দেখলাম নিচে। না আমার জানা মতো তো যাই না। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কম্পাউন্ডে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে 3টি জেট স্কি। এই জেট স্কিগুলো সমুদ্রে গোসলের সময় পর্যটকদের নিরাপত্তা দেয়া ও উদ্ধারের জন্য ট্যুরিস্ট পুলিশকে সরবরাহ করে সরকার। অথচ কোনোদিন সমুদ্রের টহল অথবা উদ্ধার কাজে এই জেট স্কিগুলো নামাতে দেখা যায়নি ট্যুরিস্ট পুলিশকে। যেটি দেখা গেছে, রাষ্ট্রের এই জেট স্কিগুলো রাইড হিসেবে ভাড়ায় চলে মাঝে মধ্যে, যার ছবি ধরা পড়েছে প্রবাল নিউজের ক্যামেরায়। মূলত এই সরকারি জেট স্কি পর্যটকদের সমুদ্র ঘুরে আয় করে ট্যুরিস্ট পুলিশ। তার পরিবর্তে পর্যটকদের উদ্ধারে ব্যবহার করা হয় বাণিজ্যিকভাবে পরিচালিত সমুদ্রের জেট স্কিগুলো। সমুদ্রে কেউ বিপদ বলে ডুবে গেলে তো আমরা সেকেন্ডের মধ্যে গিয়ে নিয়ে আসি। আর আমাদের চোখের আড়ালে যদি চলে যায়, ওইটা না দেখলে ওই বিপদটা ঘটে যায়। আর আছে ওগুলো ওইখানে বাঁধা, 3টা আছে, 3টে ওইখানে বাঁধা আছে। না, যখন মানুষ ডুবে যাবে বলতে আমরা যখন এখানে রাইড করি, আমরা যখন এখানে ব্যবসা করি, আমাদের ব্যবসা ফাঁকে ফাঁকে ব্যবসার সাথে সাথে কাস্টমারদেরকে, যারা পর্যটকরা আসে তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে থাকি। আর পর্যটক যখন বিপদে পড়ে তখন আমরা ওয়াটার ব্যাগ নিয়ে যেয়ে তাদের আমরা উদ্ধার করি। মানুষের সঙ্গে লাইফ গার্ডও আছে আমাদের, ওনাদের যখন আমাদের এই হেল্পটা যখন লাগে আমরা তখন আমাদের ওয়াটার ব্যাগ ওনাদেরও দিই। অভিযোগ আছে, পর্যটকদের নিরাপত্তায় জেট স্কিগুলো ব্যবহার না করার ফলে কক্সবাজার সমুদ্রে ডুবে মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। গেল 2-1 দিন আগেও সাগরে ডুবে 6 জনের মৃত্যু হয়েছে। ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা বললেন, তিনি নতুন এসেছেন কিছুদিনের জন্য, জানেন না পড়ে থাকা জেট স্কির ব্যবহার সংক্রান্ত কিছুই। না আমার জানা মতো তো যাই না। নাই দেখি। এখানে যেগুলো আছে 2-3টা জেট স্কি আছে দেখলাম নিচে, এগুলো মানে নষ্ট হয়ে যায়। আর জেট স্কিগুলো আছে কিন্তু এগুলো আসলে মেরামত করতে হবে। মেরামত মানে অব্যবহৃত অবস্থায় মানে নষ্ট হয়ে পড়ে আছে, এটা মেরামত করে এটা ঠিক করা যাবে। সমুদ্রে পর্যটকদের নিরাপত্তায় আরেকটি গুরুত্বপূর্ণ অংশ লাইফগার্ড, কিন্তু লাইফগার্ড কর্মীরাও নানা অবহেলার শিকার। তারা প্রশাসনের সব নির্দেশনা মেনে উদ্ধার কাজ করলেও তাদের সম্মানই দেয় না প্রশাসন বা বিচ ম্যানেজমেন্ট কমিটি। লাইফগার্ড কর্মীরা সংসার চালায় একটি উন্নয়ন সংস্থার দেয়া কিছু সম্মানী নিয়ে। লাইফগার্ড সার্ভিসটা পরিচালনা করে একটি এনজিও, যার নাম হচ্ছে CIPRB। এটা বাংলাদেশে এনজিও। আর এই এনজিওকে ইন্টারন্যাশনাল কিছু ডোনার রয়েছে, তারা ফান্ডিং করে। সো আজকে 10 বছর যাবৎ এভাবেই লাইফগার্ড সার্ভিসটি চলে আসছে। সৈকতের চেয়ার, বিচ বাইক, জেট স্কি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বছরে শত কোটি টাকা আয়ের খরচের খাত কি জানতে চাইলে পর্যটন সেলের কর্মকর্তা বললেন, এবার প্রশাসনের পক্ষ থেকে লাইফগার্ড কর্মীদের জন্য বেতন ভাতার প্রস্তাব রাখবেন তিনি। কোনো বিয়েতে আমি এই বিষয়টা নিয়ে এইভাবে করে আলোচনা করব যে তাদেরকে আরও কোন ফরম্যাটে যদি আনার ব্যবস্থা আছে কিনা সেটিও জানতে হবে, কিংবা এখন যে ব্যবস্থাপনার মধ্যে আছে সেই ব্যবস্থাপনার মধ্যে থেকে যদি আরও অনেককে নিয়োগ করে আরও বেটার সার্ভিস পাওয়া যায় তাহলে সেটিও হতে পারে, কিংবা আপনি যেটি বলেছেন সেটিও আছে কিনা সেটি দেখতে হবে। পর্যটন সংশ্লিষ্টদের একটি পক্ষ বলছেন, প্রশাসন কক্সবাজার পর্যটন শিল্প নিয়ে সবসময় উদাসীন। প্রবাল নিউজ, কক্সবাজার।